রোড সেফটির উপরে অনেক চিন্তাও করা হয়। এই রোড সেফটি সপ্তাহ চললো, কোটি কোটি টাকা খরচও হয়, কিন্তু কন্ট্রোল হচ্ছে না। অ্যাক্সিডেন্ট তো কম হচ্ছে না, অ্যাক্সিডেন্ট তো দিনে দিন বাড়ছে। হাই স্পিড গাড়ি, হাই স্পিড রোড হয়ে গেছে। সেখানে অ্যাওয়ারনেসের দরকার আছে। অ্যাওয়ারনেস যদি বাড়ির লোকের উপরে, বাড়ির লোক একটা কন্ট্রোল না থাকে, বাড়ির লোককে যদি না কন্ট্রোল রাখে, তাহলে ছোট ছোট বাচ্চারা অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। আচ্ছা, দেখা গেল যে বিটি রোডের উপর দিয়ে বালি বোঝাই ট্রাক, সেটা বিটি রোড থেকে বনগলির দিকে টার্ন নিতে গিয়ে একের পর এক দোকান ভেঙে দিল। রোড সেফটি উইক চলাকালীনও এই ছবি। দেখুন, সেটা তো একটা তদন্তের ব্যাপার আছে। গাড়ি ব্রেক ফেল হয়েছিল, কি হয়েছিল, ফিটনেস সঠিক ছিল কি না ছিল, সেটা একটা তদন্তের ব্যাপার। অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্টকে আটকানো যে প্রিকশন নেওয়া দরকার, এটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা। রোড সেফটির জন্য যেটা হাই রোডে দেখা যাচ্ছে যে অটো এবং টোটো চলছে, তার জন্য কি কি নির্দেশনা আপনাদের? অটো থেকে ভয়ঙ্কর। দেখুন, অটো তো অ্যাক্সিডেন্ট হলে অটো রেজিস্ট্রেশন আছে, অটোর ইন্স্যুরেন্স আছে, যে অ্যাক্সিডেন্ট হবে তারও অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সুযোগ সুবিধা পাওয়া যাবে। কিন্তু টোটোর তো কোনো মা বাবা নেই। টোটো তো প্রথম ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য ছিল যেখানে টোটো রেজিস্ট্রেশন পার্টি অফিস থেকে হতো, টোটো রেজিস্ট্রেশন মিউনিসিপ্যালিটি থেকে হতো। এটা কিন্তু ভয়ঙ্কর কাজ, এটা কিন্তু হওয়া উচিত। এর জন্য আমরা টোটোটাকে রাস্তা থেকে সরাবার ব্যবস্থা করছি। একটা বিষয় বলি, পরিবহন নিয়ে যে সমস্যাটা হচ্ছে, এখন বোধ হয় সরকারি বাস অনেক অংশে কম পাওয়া যায়, সন্ধ্যে 7টা করে পাওয়া যায় না। বাস নেই তো পাওয়া যাবে কোথা থেকে? মিথ্যা কথা বলবো কি? বাস আছে, বাস আমরা আনছি। এই পুজোর আগে 500 বাস ঢুকে যাবে, মার্চের আগে 1000 বাস আসছে। বাস নেই, যা আছে সব খারাপ অবস্থা আছে। বেশিরভাগ বাস পড়ে আছে, ডিপো ভর্তি আছে। তো আমরা বিগত 49 বছর সরকারগুলোকে যে মানে কুকৃতি, সেটাকে ফল আমাদের ভুগতে হচ্ছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। পুলিশের ঘুষ খাওয়া নিয়ে দেখা গেল যে আপনি সরব হয়েছেন, যে এই ধরনের শুধু আমি সরব হইনি, পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ অধিকারী, পুলিশ কমিশনার নিজেও বলেছেন কি কোনো একটা আইন ভায়োলেট করলো আর তাকে ব্রাইব নিয়ে ছেড়ে দেওয়াটা একটা ভয়ঙ্কর অপরাধ। তো এটা আমিও মনে করি কি এটা ভয়ঙ্কর অপরাধ। 3টে অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে লাইসেন্স ক্যান্সেল হওয়া দরকার, তারপরে তার গাড়িটাই ক্যান্সেল হয়ে যাওয়া দরকার, সেই গাড়িটাকে অ্যারেস্ট করে ক্রাশ করে দেওয়া দরকার। যদি আপনি রাফ ড্রাইভিং রুলস ভায়োলেশন করছেন, তো কিছু কিছু আইনে শক্ত হতে হবে, নাহলে কিন্তু সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা, ঠিক সেখানে এই মহিলারা অভিযোগ করছেন বেশিরভাগ ক্ষেত্রে কি বাস না আসছে না, হাত দেখানো। এরকম সামান্য কিছু ঘটনা ঘটেছে, আমরা ইনকোয়ারি করছি, আমরা এর উপরে নজর রেখেছি। একটা বিষয়, সাধারণ মানুষ, বাইক চালকরা এরা এটাকে ঠিক কিভাবে নিতে চলেছে? দেখুন, না নিলে তাদেরই কষ্ট আছে, অ্যাক্সিডেন্ট তাদেরই হবে। আমরা ধরুন পলিটিক্যাল লোক আছি বা পুলিশ নিজের চাকরি করছে, সে ওকে বাধা দিচ্ছে, কিন্তু যদি ও না মানে তার তো নিজেরই ক্ষতি হবে। তার জন্য অ্যাওয়ারনেস দরকার আছে। অ্যাওয়ারনেস যদি না হয় তাহলে কোনোভাবে এটাকে একটা বিষয় যেটা হচ্ছে বাসগুলো ছিল একটা সময়, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, সেগুলোকে এবার ফিরিয়ে আনার কোনো চিন্তা ভাবনা আছে? ডাবল ডেকার বাসে নিয়ে এই মুহূর্তে কোনো আমাদের কাছে নেই, কিন্তু আমরা একটা ট্যুরিজম সঙ্গে যুক্ত করছি। এই ওপেন বাস যেরকম লন্ডন বা অন্যান্য দেশে আছে, ঠান্ডার সময় যদি আমরা ঘোরাতে পারি, রাস্তায় নামাতে পারি, এরকম একটা ট্যুরিজম সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। টুরিস্ট প্লেস গুলোতে এই ব্যবস্থাটা করা যায়। অর্জুনদা, শেষ প্রশ্ন আপনার কাছে। অভয়া কাণ্ডের আজকে 2 বছর এবং পরিবারের তরফ থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তারির বেশ কয়েকবার দাবি আদালতেও করা হয়েছিল। সিবিআই এসআইটি গঠন করেছে, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা যা ছিল তাই আছে। কি বলবেন? গ্রেপ্তার হবে, নির্মল ঘোষ গ্রেপ্তার হবে। যে ওখানে চেয়ারম্যান ছিল, যে ডেড বডিকে জোর করে পুড়িয়ে দিয়েছিল, তারও গ্রেপ্তার হওয়ার কথা। সময় অপেক্ষা করুন।
মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।